আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিডিএস অনলাইন জোনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা 2023 সালের শেষের দিকে এসেও জন্ম সনদ করতে পারেন নাই বা করবেন কিভাবে বুঝতে পারেন নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি দেখাবো কিভাবে আপনি জন্ম সনদের জন্য আবেদন করবেন এবং সম্পূর্ণ প্রসেসটাই আমি আজকে দেখাবো A to Z। জন্ম সনদের আবেদন সহ আপনি হাতে পাওয়া পর্যন্ত কি কি করণীয় আপনার যাবতীয় A to Z আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব জন্ম সনদ করতে প্রয়োজনীয় ডকুমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি টিকা কার্ড, মেডিকেল সার্টিফিকেট, পিএসসি জিএসসি সার্টিফিকেট অথবা মাধ্যমিক সার্টিফিকেট। তো আমরা জন্ম সনদ আবেদন করতে গেলে আমাদের অবশ্যই টিকার কার্ড লাগবে। বাচ্চাদের জন্ম সনদের জন্য আবেদন করতে গেলে অবশ্যই টিকার কার্ড। সেটা না থাকলে আপনি মেডিকেল থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি মেডিকেল থেকে একটা সার্টিফিকেট দেবে আপনার জন্ম সনদ, জন্ম তারিখ সহ একটা সার্টিফিকেট। সেটা না থাকলে আপনার কাছে থাকা পিএসসি অথবা জিএসসি সার্টিফিকেট অথবা মাধ্যমিক সার্টিফিকেটের সনদ যে কোনো একটা কপি থাকলে আপনি আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনার আরও যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে স্থায়ী ঠিকানার খাজনার রসিদ অথবা ট্যাক্স কর রসিদ একটা কপি লাগবে আপনার। আর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে আপনাদের জন্ম সনদ তৈরি করতে। তো বন্ধুরা, চলুন শুরু করি কিভাবে আপনি আবেদন করবেন। তো প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখান থেকে আমি লিখব BRIS.gov.bd, লিখে এন্টার প্রেস করব। তো দেখেন, আমি এটা প্রেস করার পরে আমি একটা হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে ক্লিক করে দিবেন। তো দেখেন, এভাবে একটা পেজ ওপেন হবে। তো এখানে না হলে আপনি এখানে জন্ম নিবন্ধনের উপরে মাউসটা রাখলে আপনি এখানে জন্ম নিবন্ধনের আবেদন এখানে আসবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনার এখানে দেখেন তিনটা অপশন আছে, জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আপনাদের এই তিনটাই পূরণ করতে হবে। আপনি যদি জন্মস্থানের ঠিকানা অনুযায়ী করতে চান তাহলে এটা ক্লিক করে পরবর্তীতে ক্লিক করে দিবেন। যদি স্থায়ী ঠিকানায় করতে চান তাহলে এটাও স্থায়ী ঠিকানা ক্লিক করে আপনি এখানে পরবর্তীতেও করতে পারবেন, অথবা বর্তমান ঠিকানাতেও আপনি বসে আবেদন করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের জন্য। তো আমি জন্মস্থানটা সিলেক্ট করে এখানে আমি পরবর্তীতে যাব। তো দেখেন, এখন আমাদের করণীয় নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ। শেষের অংশ বলতে আপনাদের এখানে দেখেন একটা রেড স্টার মার্ক আছে, আপনাদের এটা পূরণ করতেই হবে, এটা ম্যান্ডেটরি। আর এটা হচ্ছে আপনার অপশনাল। নামের যে প্রথম অংশটা এটা অপশনাল, আপনার এটা না থাকলেও সমস্যা হবে না। ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ আকাশ, আপনি এখানে মোহাম্মদ লিখলেন, এই পাশে আকাশ লিখলেন। এটা শেষের অংশটাই আপনার এখানে মোহাম্মদ, এই পাশে আপনি এই পাশে আকাশ লিখবেন। অথবা মোহাম্মদ হৃদয় হোসেন, তো আমি মোহাম্মদ হৃদয় এই পাশে লিখবো প্রথম অংশ, আর শেষের অংশ হচ্ছে হোসেন। এভাবে দিয়ে আপনি পাসপোর্ট যেমন আবেদন করেন সেমভাবে আপনি এভাবেও আপনার পূরণ করতে হবে। তো দেখেন, আমি করতেছি। আমি একটা নাম লিখি মোহাম্মদ আকাশ, এখানে দিলাম আমি হোসেন। তো দেখেন, আমি নামের প্রথম অংশ লিখছি এবং শেষের অংশ। আপনাদের যদি এই মোহাম্মদ বা তো আপনাদের নামের আগে পিছে যদি কিছু না থাকে, শুধু আকাশ থাকে, এরকম একটা নাম থাকে, তাহলে আপনি শেষের অংশ শুধু আকাশ বসায় দিবেন, তাহলেই হবে। এখন আপনার প্রয়োজন, এখন আপনি এটাই আবার ইংলিশে লিখতে হবে নিচে। তো এটা পূরণ করার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন স্টার মার্ক আছে, এখানে দুইটা জন্ম তারিখ। এখন আপনি এই যে করণীয় সেটা হচ্ছে আপনি পিতামাতার কত নম্বর সন্তান, এখানে আপনার সেটা বসাইতে হবে। আমি 1 নম্বরে দিলাম। এরপর আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো আপনি জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। তো দেখেন, জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট চাইবে। আমি যেগুলো আগে প্রথমে আপনাদের দেখাইছি এগুলোই চাইবে। এগুলো থাকলে আপনি এখানে ঠিক আমার কাছে আছে ডকুমেন্টগুলি, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনি পুরুষ না মহিলা এটা নির্বাচন করতে হবে আপনার। তারপরে আপনার জন্মস্থানে ঠিকানা দিতে হবে। তো প্রথমে আমি বাংলাদেশ সিলেক্ট করব। তারপরে আপনি কোন বিভাগে, আমি ঢাকা বিভাগে। তারপরে আপনার জেলা সিলেক্ট করতে হবে। তো জেলার পরে আপনি এখান থেকে আপনার এটা পৌরসভার ভিতরে কিনা সেটা দেখতে হবে। আপনার এখানে সিটি কর্পোরেশন, উপজেলা কোথায় সেটা দিবেন। এটা পৌরসভার ভিতরে পড়ছে নাকি এটা ইউনিয়ন পরিষদে পড়ছে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখন ওয়ার্ড কত নাম্বার ওয়ার্ড সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে। এখন আপনার ডাকঘরগুলো লিখে দিতে হবে, এখানে বাংলায়, এপাশে ইংরেজিতে লিখতে হবে। তো আপনার এই ঠিকানাগুলো ফিল আপ করার পরে আপনি পরবর্তীতে চলে যাবেন।
এখন দেখেন এখানে পিতার নাম বাংলায়, আপনার পিতার নামটা বাংলায় লিখে দিবেন। এখন আপনার ইংলিশেও লিখে দিতে হবে, এটা আপনার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে, জাতীয়তা বাংলাদেশি। সেম ভাবে মান নামও বাংলা ইংলিশে আপনার এটা সিলেক্ট পূরণ করে দিতে হবে। আপনার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা জাতীয় পরিচয়পত্র দিয়েও আপনি আবেদন করতে পারবেন, না চাইলেও সমস্যা নাই, না দিলেও। তো বন্ধুরা, পিতামাতার নাম বাংলা ইংলিশে লেখার পরে দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে, এটা ম্যান্ডেটরি না, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সমস্যা নেই। তবে আপনার পেপারস জমা দেওয়ার সময় আপনার বাবা মার আইডি কার্ডের ফটোকপিটা সাথে দিতে হবে অবশ্যই। তো এখন জাতীয়তা বাংলাদেশে এটা সিলেক্ট করার পরে এখন আমি পরবর্তীতে চলে যাব। এখন আপনি কোনোটি নয় এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার স্থায়ী ঠিকানা, আপনি যেটা প্রথমে পূরণ করে আসছেন সেই ঠিকানা যদি স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে আপনি এখানে শুধু ক্লিক করে দিবেন, জন্মস্থানের এখানে ক্লিক করে দিবেন। যদি একই না হয় তাহলে আপনার এখানে পূরণ করে দিতে হবে। পরবর্তীতে আপনি নিচে আসবেন, এখানেও কোনোটি নয় ক্লিক করে দিবেন। এখন দেখেন বর্তমান ঠিকানা আসছে, বর্তমান ঠিকানা বসে যদি আপনি আবেদন করেন সেই ঠিকানার স্থায়ী বর্তমান ঠিকানা জন্মস্থান ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। যদি একই না হয় তাহলে আপনি এখানে সবগুলো পূরণ করে দিতে পারবেন। ঠিক আছে, পূরণ করে দিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার একই, তাহলে আমি একই সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে চলে গেলাম। তো এখানে দেখেন, এখানে যেহেতু আপনি নিজেরটাই আবেদন করছেন এখানে নিজ দিয়ে দিবেন। নিজ দিলে দেখেন মোহাম্মদ আকাশ হোসেন অটোমেটিক চলে আসছে। এখন আপনার সংযুক্তি এখানে আপনার ট্যাক্সের কাগজ আর হচ্ছে আপনার জন্ম টিকার সনদ অথবা আপনার মেডিকেল সার্টিফিকেট এখানে আপলোড করা লাগবে। তার জন্য আপনি সংযোজন ক্লিক করে দিবেন। তো সংযোজন ক্লিক করার পরে দেখেন আমি এখানে আগে স্ক্যান করে রাখছি, আপনি পেপারসটা স্ক্যান করে রাখবেন। আমি এখানে টিকার কার্ডটা সংযোজন করে দেব। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, এটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে দেখেন আমাদের এখানে কেবি দেখা যাচ্ছে 65, আপনি 100 কিলোবাইটের নিচে আপনার এটা সাইজ থাকতে হবে, বেশি হলে এখানে আপলোড নিবে না। তো আমি এখানে স্টার্ট করে দিলাম। তো আমাদের কিন্তু টিকার কার্ডটা এখানে সাবমিট হয়ে গেছে। এখন আমি সেম উপায়ে আবার ট্যাক্সের কাগজটা এখানে আপলোড করে দিব। তো এখান দেখেন সিলেক্ট করতে হবে পিতামাতার স্থায়ী ঠিকানার যে ট্যাক্সের কাগজটা সেটা আপনার এখানে সিলেক্ট করে এখানে স্টার্টে ক্লিক করে দিতে হবে। তো দেখেন আমাদের দুইটাই কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমি পরবর্তীতে যাব। এখন আপনারা দেখেন এখানে কিন্তু আবেদনটা ভালো করে আপনি এখানে মিলাবেন। তো দেখেন আপনি যেগুলো পূরণ করছেন এগুলো ঠিক আছে কিনা তার জন্য একটা ইন্টারফেস ওপেন হবে। যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এখানে একটা ওটিপি আসবে। আপনার ফোন নাম্বারটা দিয়ে সাবমিট দিলে এখানে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আপনার বসাইতে হবে। ঠিক আছে, আর যদি আপনার এখানে কোনো তথ্য ভুল থাকে আপনি আবারও এডিট করে নিতে পারবেন। এই পূর্ববর্তীতে ক্লিক করলে আপনি পিছনের পেজে ফিরে যেতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো ওটিপি পাঠান, এখানে আমি ক্লিক করে দেব। আমাদের কিন্তু একটা ওটিপি এখানে চলে আসছে। এখন আমি ওটিপিটা এখানে বসাই দেব। তো ওটিপিটা বসানোর পরে এখানে আমি সাবমিট করে দিব। তো সাবমিট করার সাথে সাথেই দেখবেন আমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। আমাদের এখানে আবেদনপত্রের এই যে এখানে একটা নাম্বার আছে, দেখেন এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তীতে এটা প্রয়োজন হবে। এখানে আপনি ফি প্রদান অনলাইনেও দিতে পারবেন অথবা আপনি সরাসরিও দিতে পারবেন। তো আমি সাজেস্ট করব সরাসরি আপনি অফিসে গিয়ে ফি প্রদান করবেন। এখানে আবেদনপত্রটি প্রিন্ট করুন, এখানে আপনি প্রিন্টে প্রেস করে দিবেন। দেখেন এরকম একটা পেজ আসবে আপনার প্রিন্ট করার জন্য। তো বন্ধুরা এরকম একটা পেজ আপনার ওপেন হবে। দেখেন আপনাদের এটা কমপ্লিট পেজ, দুইটা পেজ আছে এখানে। তো আপনি এই পেজটা প্রিন্ট করে নেবেন। পেজ প্রিন্ট করার পরে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে এই প্রিন্ট কপিটা আপনি নিয়ে যাবেন কমিশনার অথবা ইউনিয়ন পরিষদে, চেয়ারম্যান কর্তৃক অথবা কমিশনার কর্তৃক আপনার এটা সত্যায়িত বা সিল লাগবে তাদের। সেটা নিয়ে আপনি পৌরসভায় অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন। তারা আপনাকে 50 টাকার একটা স্লিপ কেটে দিবে। পরবর্তীতে আপনি ওই স্লিপটা নিয়ে আপনি টাকা জমার যে একটা রসিদ আছে সেই রসিদটা নিয়ে আপনি অফিস বক্সে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার 1 সপ্তাহের ভিতরে আপনার এটা কার্যক্রম কমপ্লিট হলে আপনার ফোনে একটা SMS চলে আসবে, আপনার জন্ম নিবন্ধন কমপ্লিট। তখন আপনি যে এখানে একটা নাম্বার আপনি প্রথমে আমি দেখাইছি সেই নাম্বারটা নিয়ে তাদের কাছে দিলে আপনাদেরকে জন্ম নিবন্ধনটা দিয়ে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকে জন্ম নিবন্ধনের সম্পূর্ণ প্রসেসটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন।
আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।